যে যেখানে আছেন আপনারা আমাদেরকে আজকে দেখছেন। এমন একটি জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি যেটা অত্যন্ত একটা সওয়াব এবং আজর কামাবার একটি জায়গা, উপার্জন করার জায়গা। তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমাদের চৌরঙ্গি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার আবাসিক ভবন নির্মাণ কাজ আমরা শুরু করলাম আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, এবং আপনাদের কাছে এই বিষয়ে অবশ্যই আমরা আবেদন রাখছি যে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবং আপনারা আপনাদের এই শেষ মুহূর্তে রমজানের একেবারে শেষে এসে আপনারা আপনাদের সাদকাতুল ফিতর থেকেও এখানে আপনারা ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করবেন, আমরা সেটা প্রত্যাশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কল্যাণ দান করুন। আমি জানতে ইচ্ছা হচ্ছে, আমার পাশে একজন স্কুলের টিচার, উনি দীর্ঘতম একজন টিচারের দায়িত্ব পালন করেছে। আমাদের হরিপুরে স্কুল আছে, কলেজ আছে, প্রাইমারি প্রতিষ্ঠান আছে, কোনো শেষ নেই, যেখানে লক্ষ 6 থেকে 7 লক্ষ মানুষের বসবাস। তো জানতে ইচ্ছা হচ্ছে, আপনি এরকম একটা মাদ্রাসা কি পরিমাণ প্রয়োজন মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই অত্র হরিপুর এলাকায় এরকম একটা মাদ্রাসা বিশেষ প্রয়োজন। এখন এটা নির্মাণের জন্য কিছু অর্থেরও প্রয়োজন আছে আমাদের। আশা করি আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের জাকাত থেকে হোক বা অন্য তহবিল থেকে হোক আপনারা সহযোগিতা করবেন, এটা আমরা কামনা করছি। চলে যাচ্ছি, আরেকজন ভাই আমাদের সাথে এসেছে ইসলামী ফাউন্ডেশন পরিচালনা করার জন্য। 135টি প্রতিষ্ঠানের সাথে যে নিজেকে জড়িয়ে রেখেছে, দেশে এবং দেশের বাইরে, তিনি প্রতি রমজান হোক, হজ হোক, উমরা হোক, তিনাকে সকল জায়গায় অলরাউন্ডার হিসেবে আমাদের দেশের, আমাদের এলাকার মানুষগুলি চিনে। আফজাল হোসেন, মোয়াল্লেম আফজাল হোসেন, আপনার কাছে জানতে ইচ্ছা হচ্ছে, আপনি অসংখ্য প্রতিষ্ঠান পরিচালনা করেন, কিন্তু আজকে যে প্রতিষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছে আমাদের প্রতিষ্ঠানের পরিচালক, এই বিষয়ে আপনি কি বলেন, যদি একটু ঝটপট বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দাঁড়িয়েছি চৌরঙ্গি বাজার সংলগ্ন দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে। এখানে একটা 5তলা ভবন শুরু হতে যাচ্ছে এবং উদ্বোধনের কাজ শুরু হয়েছে। এবং আমি মনে করি দেশ ও প্রবাসী যারা আছেন, যারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন, আল্লাহর হস্তে আপনারা মুক্ত হস্তে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করার জন্য এবং এই প্রতিষ্ঠানের কাজ সম্পূর্ণ কমপ্লিট করার জন্য আপনারা মুক্ত হস্তে আল্লাহর হস্তে দান করবেন। এবং আমি আরও বলি আপনাদের যে এক একটা পিলারে আমাদের 30,000 টাকা করে খরচ হবে। এখানে পিলার কয়টা আছে? 21টা পিলার আছে। এক একটা পিলারে আপনারা 30,000 টাকা করে খরচ হবে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যে যা পারেন, কেউ যদি একটা পারেন, 2টা পারেন, 2জনে একটা পারেন, 4জনে একটা পারেন, 5জনে একটা পারেন, এক একটা পিলারের দাম আপনারা দিবেন। এখানে আমাদের ব্যানারে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং পার্শ্বে আমাদের মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার মোবাইল নাম্বার এবং নগদ নাম্বার আছে। আমাদেরকে আপনারা দেখছেন এবং আমাদের ব্যানারও আপনারা দেখছেন এবং আমাদের কার্যক্রম দেখছেন। আমাদের সামনে আমাদের মেশিন এবং আমাদের কার্যক্রম বর্তমান চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে দানের হাতকে প্রসারিত করে, এবং দান ছাড়া, আপনার মৃত্যুর পরে দান ছাড়া আপনার উপকার আর কেউ করতে পারবে না, কোনো কিছুতেই করতে পারবে না। সুতরাং এই প্রতিষ্ঠানটা হলে আপনি মরার পরেও আপনি সব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, সকলকে দান করে এই প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত বলবো, 30 সেকেন্ডের সামনে যাবে না। প্রাণপ্রিয় দর্শক, এই সেই কমলার গাছ। আমরা কমলা খাই, কিন্তু গাছকে আমরা চিনি না। যিনি মাথার ঘাম পায়ে ফেলে এমন জায়গায় একটি প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেছেন, সেরাজুল হক মানেই হলো একটি প্রতিষ্ঠান। জানতে ইচ্ছা হচ্ছে, এই প্রতিষ্ঠান করতে গিয়ে কি কি সহযোগিতার দরকার, আপনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আমাদের এই প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন টিন শেড, একেবারে জরাজীর্ণ অবস্থা। প্রায় 6 বছর ধরে আমরা চলে আসতেছি এরকম কষ্ট স্বীকার করে। এই মুহূর্তে প্রতি বছরে কতজন হাফেজা বের হয়?
গত 6 বছরের মধ্যে গত 3 বছর থেকে আমরা হেফজ সম্পন্ন ফারিকি ছাত্রী বের করতেছি। গত 3 বছরে প্রায় 30 জন, আলহামদুলিল্লাহ 30 জন হাফেজা বের হয়েছে। ছাত্র সংখ্যা কি পরিমাণ? বর্তমানে 100-র কাছাকাছি ছাত্রছাত্রী আর রয়েছে। ছাত্রছাত্রী মিলিয়ে ছাত্র আছে 20 জনের মতো, আর বাকি 80 জন ছাত্রী। এই অর্থটা আসে কোথা থেকে, কিভাবে পরিচালনা করে? অর্থ আমাদের আশেপাশের এলাকার লোকজন সহযোগিতা করে। জি। আমরা আমাদের মাদ্রাসার বাচ্চাদের থেকে কিছু হেল্প পাই। শিক্ষকের পরিমাণ কি পরিমাণ? শিক্ষক এখন আলহামদুলিল্লাহ 5 জন শিক্ষক রয়েছে। জি। সবগুলোই আলহামদুলিল্লাহ ট্রেনিং প্রাপ্ত, ঢাকা টাঙ্গাইল থেকে ট্রেনিং নিয়েছে, প্রশিক্ষণ শিক্ষাদান করতেছে। তো এই অবস্থাতে চৌরঙ্গী বাজার মানে হরিপুর থানার প্রাণ কেন্দ্র, এই বাজারের পাশে এমন একটি প্রতিষ্ঠানের জায়গাকে কেন বেছে নিলেন? এটা বাজারের একেবারে সাথে লাগানো হলে খুব কোলাহলপূর্ণ হতো, বাজার থেকে খুব দূরে হলে যাতায়াতের সমস্যা হতো, বাজার থেকে পাশে হলে কেন জায়গাটাকে বেছে নিয়েছেন? বেছে নিয়েছি এই জন্য যে এই জায়গাটা তে জনগণ আসতে যেতে, ছাত্র ছাত্রী অভিভাবক সকল দিক থেকে সুবিধা। দর্শক, আমরা জানছি এখন যারা সার্বক্ষণিক অভিভাবকের ভূমিকায় পালন করেন, বট গাছের ছায়া হিসেবে যাদেরকে দেখেন, সালাম দেন একটা। আসসালামু আলাইকুম। আমি চলে যাচ্ছি আরেকজন শিক্ষক। এই তো তুমি বিসমিল্লাহটা পড়ে শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু তেলাওয়াত করো। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। দর্শক, এরাই কিন্তু এই মাদ্রাসাটা পরিচালনা করে। অবশ্যই তারা একজন প্রশিক্ষণ প্রাপ্ত। চলে যাচ্ছি আরেকজন খুব কাছের প্রতিবেশী, যাকে সার্বক্ষণিক আশেপাশে ডাকলেও পাওয়া যায়, না ডাকলে আরো বেশি পাওয়া যায়। একটু সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছেন, কিভাবে এটার গুরুত্ব অনুভব করছেন? এটার গুরুত্ব অনুভব করছি, এটা ইসলামী কাজ, এটাই গুরুত্ব অনুভব করছি। কোনো পথ নেই এখান ছাড়া, তাই না? হ্যাঁ। চলে যাচ্ছি, আপনি এখানে ইঞ্জিনিয়ারের ভূমিকায় আছেন। আপনার এখানকার কর্মচারী বলেন, সিমেন্ট বলেন, রড বলেন, ইত্যাদি সব মিলে জেলে অবস্থাটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা এই ভিত্তি স্থাপন করার পর থেকে এই পর্যন্ত আজকে আমাদের উদ্বোধনী কাজ শুরু হচ্ছে। দর্শক, আমরা বিদায় নিচ্ছি। যেতে না নিয়ে দিব ভাই, তবু যেতে হয়, তবু চলে যায়। আমরা যে যেখান থেকে প্রোগ্রাম দেখছি, কাউরি বাবা নেই, কাউরি মা নেই, কাউরি আত্মীয় স্বজন নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি এখন সর্বশেষ একটি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি বদিউজ্জামান মাদানী, যিনি দেশের বাইরে বহু প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে, তারই কাছে কামনা করছি এমন ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আপনারা এই ভিডিওটি দেখবেন এবং এখানের যে সমস্ত আবেদন নিবেদন পেশ করা হয়েছে, আপনারা সেগুলোতে সাড়া জাগাবেন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে বিদায়। আসসালামু আলাইকুম। এই যে পিলারগুলি দেখছেন দর্শক, এই যে পিলারগুলি আপনারা দেখছেন, এই যে পিলারের যে অবস্থা, একটি পিলার মানে একটি বিল্ডিং, একটি টিন সেট, এমনটাই মনে হচ্ছে। এই পিলার, এই যে কাজ চলতেছিল, কিছুক্ষণের জন্য বন্ধ, ডানে বামে সামনে বিরাট একটি পরিবেশ আছে, ছাত্রছাত্রী আর টিন সেট। এই যে সেই টিন সেট মদিনাল মানওয়ারান অনুকূলে আল্লাহ রাসূল কিভাবে যে এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছেন, না দেখলে বোঝা যায় না। তাহলে আমরা আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। 10-এর লাঠি 1-এর বোঝা, আপন করে নেওয়া, আপন হয়ে যাওয়ার পরিবেশ আমরা এখনো অব্যাহত রেখেছি। আমরা আশাবাদী রাখি ইনশাআল্লাহ মুস্তান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।